বাড়িতে কেউ আছে এমনি গুড বয়? এটা আমার গুড বয়, এটা আমার গুড বয় না বাবা? পড়ো। অয়জগর আসছে তেরে, আয়ামটি খাবো পেরে, হর্ষইতে ইঁদুরছানা ভয়ে মরে, দীর্ঘতে ঈগল পাখি পাছে ধরে। তুমি বলো তো উটটা কই? উট উট উটটা কই? উট চলেছে মুখটি তুলে। আর ঋষি মশাই, এই তো ঋষি মশাই। আর হচ্ছে জোকারটা কই? জোকার জোকার দেখাতে পেরেছে, জোকার। গুড বয়, গুড বয়, গুড বয়, গুড বয়। তুমি ভালো করে বাংলা বোঝো না? হ্যাঁ হ্যাঁ, তা হবে তো। তুমি খেতে পারো এই মাছ? এই মাছে তোমার কাটা আছে, তুমি তো কাটা মাছ তো খেতে পারো। হ্যাঁ বাবা, একটা কাটা ছোট কাটা পেটি মাছ তুমি খাও, পেটি মাছ খাও না বাবা। হাত এই এইটা আমন আছে, এটাতে তোমার হচ্ছে ওয়ালনাট আছে, এটাতে কাজু আছে, কিশমিশ আছে, এটা তোমার শিয়া শিট, ঠিক আছে, এটাও তোমার শিয়া শিট, মানে এতগুলো জিনিস। গুড মর্নিং এভরিওয়ান। তুমি করে দাও, তুমি গুড মর্নিং করো। তুমি করবে না? ও গুড মর্নিং করবে না কেন? কি হয়েছে তোমার? হ্যাঁ কি হয়েছে? আহ 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 কি? এই দেখো ফোন নেবার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। ফোন দেখলেই হয় না বাবা, না বাবা ফোন দিতে নেই। দেখো এই ঠান্ডাতে আমি শ্যাম্পু করেছি সকাল সকাল। না বাবা ফোন নিতে নেই। ঠিক আছে ঠিক আছে, আমরা গুড মর্নিং করে দিচ্ছি তো সবাইকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা গুড মর্নিং সবাইকে করে দিচ্ছি তো বাবা। ফোন নিতে নেই, তুমি খেলা করো। হ্যাঁ হ্যাঁ বাবা। আমার ছোনাটাকে আমি একটু গুড মর্নিং করে দিই, তোমাকে একটু গুড মর্নিং করে দিই। এই তো হ্যাঁ, সকালে গুড মর্নিং আমার ছোনাটাকে আমি এইভাবে করি। হ্যাঁ আবার করি, যতবার গুড মর্নিং করি ততবারই কম হয়ে যায় বাবা। এই দেখো, আর এই চিৎকারটা শিখেছে এখন, মিথ্যে এই চিৎকারটা শিখেছে। দেখো চোখে জল নেই, ঠিক আছে, সকালবেলা বিছানায় অমনি করে চিৎকার করছে। আমি ভাবছি কি মনে হয় কাঁদছে ওর। আমি এদিকে ছিলাম, তারপরে গিয়ে দেখো ওর বাবা বলছে কি না না দেখো দেখো কিরকম বদমাইশি করে চিৎকার করছে। ঠিক আছে, এই না না আমরা ফোন টাটা করে দাও, টাটা করে দাও, এখনকার মতো টাটা করে দাও, ঠিক আছে। গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই দেখো আমার ফ্রিজটা না খারাপ হয়ে গেছে, তো ফ্রিজের সমস্ত জিনিস এখন আমাকে রান্নাঘরে রাখতে হয়েছে। এটাতে হচ্ছে বাটার, নিচেটায় এক ডেকসি দই পেতেছিলাম, সেই দইটা তো খারাপ হয়ে যাবে। মানে কি বলবো, মানুষের যখন সময় খারাপ যায় না, সব কিছুই খারাপ যায় জানো একসাথে। মানে একটা ভাইয়ের তো অ্যাক্সিডেন্ট হলো, আর তাতে এইসব অবস্থা। এই যে দুধ, এইটা আমন আছে, এটাতে তোমার হচ্ছে ওয়ালনাট আছে, এটাতে কাজু আছে, কিশমিশ আছে, এটা তোমার শিয়া শিট, ঠিক আছে, এটাও তোমার শিয়া শিট, মানে এতগুলো জিনিস সব নষ্ট জানো তো। আর এটাতে দই কিনে এনেছিলাম, মানে অল্প করে আনতে বলেছিলাম, বড় প্যাকেট কিনেছিল তাই। মানে এতগুলো জিনিস আমি কি করব বুঝতে পারছি না। কালকে মিস্ত্রি ডাকা হয়েছে, তো মিস্ত্রি বলেছে ওর ফ্রিজটা খারাপ হয়ে গেছে, ওটা এখন ঠিক করতে ৬,০০০ টাকা নেবে। এবার ৬,০০০ টাকা দিয়ে ফ্রিজ ঠিক করা, নতুন ফ্রিজ নেওয়া, বলো আবার 1 বছরের গ্যারান্টি। চিন্তা করো মানে কতটা অসুবিধা হচ্ছে। তো কি বলবো, মানুষের যখন সময় খারাপ যায় সব দিক থেকে সময় খারাপ যায় না। আর এখানে আরিয়ার জন্য আর আমার জন্য সেম তরকারি হচ্ছে। বাচ্চা যত তাড়াতাড়ি বাড়ির খাবার খেতে শিখবে, মানে বড়দের খাবার খেতে শিখবে, তত তাড়াতাড়ি একটু স্বস্তি পাওয়া যায়। আমি সেটাই চেষ্টা করি যে আরিয়া যত তাড়াতাড়ি হোক আমাদের খাবার খেতে শিখবে। কারণ আমি একা সব কিছু করতে হয়, তো এটা একটা খুব হেলদি খাবার। এটা আমার প্রেগনেন্টের সময় থেকে আমি খেতাম, কুমড়ো আর পালং শাক একসাথে, খুব টেস্টিও লাগে। তো আজকে আমি জাস্ট পেঁয়াজ ফোড়ন দিয়ে এটা করছি। অন্যদিন হয়তো মাছ থাকলে চিংড়ি মাছ দিলেও খুব ভালো লাগে, এটা কিন্তু খুব টেস্টি হয়। আরিয়ারও খেতে খুব ভালো লাগে, ঠিক আছে। আর এই ভাতের ফ্যানটা যখন মানে বসিয়েছিলাম তখন আরিয়ার পটি পেয়ে গেছিলো, দেখেছো কি অবস্থা হয়ে গেছে। এগুলো সব পরিষ্কার করতে হবে। 12টা প্রায় বেজে গেছে, আরিয়াকে চ্যান করতে হবে, করাতে হবে, ঠিক আছে। আমার
একজন ফোন করছে, ফোনটা রিসিভ করে নিই আমি। আমরা এখন ছাদে জামা কাপড় তুলতে এসেছি। আরিয়া ঘুমিয়েছিল, তো ওকে তো ঘুমিয়ে মানে ও আজকে প্রায় দুপুরে 3 ঘন্টা ঘুমিয়েছে, আর আমি 3 ঘন্টা বসে বসে সোশ্যাল মিডিয়া করছিলাম। তো যাই হোক, ওর পাশে আমি শুয়েছিলাম। এবার আমারও না উঠতে ইচ্ছা করছিল না, এত পেটটা খুব ব্যথা করছিল। মানে কি বলতো, আরিয়া তখন বড় হয়ে গেছে, খাবার পরেই আমার হাঁটলে প্রচুর কষ্ট হয়, তারপর ওকে কোলে নিলে প্রচুর কষ্ট হয়। এবার খাবার পরে ও আবার কোলে উঠেছিল, কোলে উঠে ওঠার পরে অনেক কিছু কাজ করলাম, তারপর মানে ওকে গিয়ে ঘুম দিয়েছি। তারপর পেটটা এত ব্যথা করছিল, তো কি বলবো, তা আমিও শুয়েছিলাম। উঠতে ইচ্ছা করছিল না, খানিক্ষণ 1 ঘন্টা মতো শুয়েছিলাম। শুধু মনে হচ্ছে কি যে উঠতে হবে, জামা কাপড় তুলতে হবে, কাজ করতে হবে, ওর খাবার বানাতে হবে। তারপর ও আমার হাতের ওপর এসে যেই শুলো, তখন ভাবলাম কি আমি যদি এখন উঠে যাই তো ওর ঘুমটা ভেঙে যাবে। তার থেকে বাবা শীতকাল হচ্ছে, দুজনে লেপ মুড়ো দিয়ে ঘুমাই, শুয়ে থাকি। মানে কি বলবো, আমি শুয়েই ছিলাম, ঘুমাইনি, এইটুকু বলবো। আমরা এখন ছাদে এসে জামা কাপড় তুলতে। আরিয়াকে দেখবে, আরিয়াকে, এই যে আমার দুষ্টু ছেলেটা পাপার টুপি পরে ছাদে এসছে, পাপার টুপি পরে ছাদে এসছে। দেখো, পাপার জিনিস খুব পছন্দ, পাপার জুতো পরবে, পাপার টুপি পরবে। হ্যাঁ, জোর করে ওকে আমি ওর জুতো পরাই, নইলে সবসময় পাপার জুতো পরবো, পাপার জুতো পরবো না বাবা। হ্যাঁ, চলো আমরা নিচে যাই। প্লেন যাচ্ছে, তাই আয় ওই করছে সব, তোমাদেরকে একটু প্লেন দেখায়। এই যে প্লেন, এই প্লেন দেখো, আরিয়া প্লেন দেখছি। ও প্লেনের আগে আগে ছুটবে। এদিকে এসো, ঠিকই আছে। আপ আপ, আর এই কলাটা নিয়ে এসছিস, তুই খাবি? হাতে করে নিয়ে চলে এসছিস। আরিয়া খাবে, আরিয়া খাবে, কলা খাবে আরিয়া। এই 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 দেখো, দেখো কেমন পেছন দিকে হাঁটছে, দুষ্টু ছেলে। পড়ে যাবি উল্টে। চল জামা কাপড় গোছাই, নিচে যাবো আমরা। আয় আমাকে হেল্প কর, জামা কাপড় গুছিয়ে দে। দেখো আর কারা জামা কাপড় মেলে দিয়ে গেছে, পড়ে গেছে সব, ক্লিপ ক্লিপ দিয়ে যায়নি। আমি তো যখন জামা কাপড় মেলতে এসেছিলাম এগুলো এমনি করে দিয়েছিলাম, ক্লিপ দিয়ে যায়নি। আর খানিকটা জামা কাপড় আমি তুলে ওই পাশে রেখে দিয়েছি, ক্লিপ নেই তাদের ঘরে, জামা কাপড় মেলে দিয়ে গেছে। বাবা পটেটো কই, পটেটো, আলু কই, আলু, আলুটা দেখাও। হ্যাঁ টমেটো, এটা টমেটো। হ্যাঁ এইটা আলু, আমার গুড বয়, আমার গুড বয়। হ্যাঁ ফুল ফুল। ব্যানানা কই, ব্যানানা, কলা, কলা, কলা কই, কলা দেখাও, কলা দেখাও। ইস গুড বয়, গুড বয়, গুড বয়। আপেল কই, আপেল। হ্যাঁ, আর আর হাতি, হাতি, এই তো। ক্যাট কই, এই যে ক্যাট। ডগ, ডগ, হাউ হাউ, ডগ হাউ হাউ। হ্যাঁ, আর ক্যাট ম্যাও ম্যাও, ক্যাট ম্যাও ম্যাও। পাখি, পাখি। লেবু, লেবু কই, লেবু, এই যে লেবু। মানকি, 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 মানকি। হরিণ কই, হরিণ। ডিয়ার, 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 ডিয়ার। এই গুড বয়। ময়ূর কই, ময়ূর। শুধু মনে আদর করি, শুধু মনে আদর করি, শুধু মনে আদর করি। শুধু মনে আদর করি, শুধু আদর করি আমার সোনাটাকে। পা নাচিয়ে নাচিয়ে পড়ছে, দেখেছো, পা নাচিয়ে নাচিয়ে পড়ছে। পড়াশুনো করতে ভীষণ ভালোবাসে না বাবা? হ্যাঁ, পড়াশুনো করতে আমার বাবা ভীষণ ভালোবাসে না বাবা? না পড়াশুনো করতে ভালোবাসো তো? এরকম এরকম, হাতটা ধরো আর আমাকে পড়াও, হাতটা ধরো, আমাকে পড়াও। এমনি গুড বয় কে আছে তোমাদের বাড়িতে? কেউ আছে এমনি গুড বয়? এটা আমার গুড বয়, এটা আমার গুড বয় না বাবা? পড়ো। অয়যোগর আসছে তেরে, আয়ামটি খাবো পেরে, হর্ষইতে ইঁদুরছানা ভয়ে মরে।
দীর্ঘতে ঈগল পাখি পাছে ধরে। তুমি বলো তো উটটা কই? উট উট উটটা কই? উট চলেছে মুখটি তুলে। আর ঋষি মশাই, এই তো ঋষি মশাই। আর হচ্ছে জোকারটা কই? জোকার, উ জোকার দেখাতে পেরেছে। জোকার, গুড বয় গুড বয় গুড বয় গুড বয়। তুমি ভালো করে বাংলা বোঝো না। হ্যাঁ হ্যাঁ, তা হবে তো। তুমি খেতে পারো এই মাছ? এই মাছে তোমার কাটা আছে, তুমি তো কাটা মাছ তো খেতে পারো না। বাবা একটা কাটা ছোট কাটা পেটি মাছ তুমি খাও, পেটি মাছ খাও না বাবা। হাত দেয়। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, হাত দিতে নেই, হাত দিতে নেই। ও হাত, চলো চলো, হাত দিতে নেই, হাত দিতে নেই বাবা। না বাবা, হাত দিতে নেই, রাতে তো মোটেও দিতে নেই বাবা। চলো চলো, এক প্যাকেট মাছ পাঠিয়ে দিয়েছি। চলো রাতে তো মোটেও হাত দিতে নেই বাবা। চলো। ও বাবা, এমনি জেদ করতে নেই বাবা। চলো চলো চলো, ওই দিদার ঘরে নিয়ে যাবে, দিদার ঘরে নিয়ে যাবে, আমরা সবাই ভাজা মাছ খাবো। চলো 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 চলো, আমরা সবাই ভাজা মাছ খাবো। চলো বাবা, চলো বাবা, এমনি জেদ করতে নেই বাবা। এই সময় কোলে এসো বাবা, ওই মাছে টিকটিকি আছে। ও বাবা, ওই টিকটিকি, তাড়াতাড়ি কোলে এসো, তাড়াতাড়ি কোলে এসো। ওই দেখো জোর জবরদস্তি যে তুমি ওতে মাছে হাত দেবে। এসো এসো টিকটিকি।